সূরা ফিলের তাফসীর পড়লে আমার ওয়াজটা পাইবা। আবরার বাদশা যখন কানাই কাবা ধ্বংস করার জন্য যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। এই দলের মধ্যে হযরতে বিলালের বাপ তিনিও দেখার জন্য যাই রে ভাই, কিন্তু আমার আল্লাহর নীলা খালা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে আমার বেলেশ্বরবাসীরা। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, খানাই কাবার সামনে যাইয়া গো দুইটা হাত তুইলা কান্দে আর কই, কাবার মালিক তোমার ঘরকে তুমি হিফাজত করবা। আল্লাহু আকবার কম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইছে রে, এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীর কারকরা লেখে এক একটা পাখি তিনটা করে পাথর নেয়। কেউ বলে দুইটা, দুই পায়ের মাঝখানে দুইটা, কেউ বলে দুই পায়ের মাঝখানে দুইটা, আর ঠোঁটের মাঝখানে একটা, তিনটা। এক একটা পাখি এই পাথরগুলো নিয়ে যখন উপর থেকে নিক্ষেপ করে দেয়, অনেকে মানুষ মারা যায় আর অনেকে মানুষ এইবার চারদিকে পালায়। আমার মুরব্বী বাবাজিরা গো, এ বন্ধুরা, এইবার কিছু মানুষ বন্দী হয়ে যায়, তার ভিতরে একজন ছিল বিলালের মা। আল্লাহু আকবার কম। বিলালের মা যখন বন্দী হয়ে যায় রে, এই বিলালের মা কার বাড়ি থাকে জানেননি? এইবার উমাইয়ার বাড়িতে বিলালের মা থাকে। উমাইয়ার বাড়ির এক চাকরের সাথে বিলালের মায়ের বিয়া হয়ে যায় গো। এইবার যখন বিয়া দেওয়া হয়, বিলালের বাপটা বাসর ঘরে যায় কান্দে আর কই, বিবি ও বিবি, আমি বুঝা ফালাইছি আমার মতো এই মানুষটা তোমার স্বামী হওয়ার যোগ্য না। বিবি, আমি কালো মানুষ, তোমার মতো এত সুন্দরী বউ আমার সম্ভব না, তারপর আমি তোমারে কেন বিয়া করেছি জানোনি? একটা মাত্র কারণে বিয়া করেছি রে বিবি, এই বাড়িতে তোমারে এত কষ্ট দেয়, এই বাড়িতে তোমাকে খাইতে দেয় না, তোমাকে কষ্ট দেয়, আমি তোমার এজন্যই বিয়া করেছি আর যেন তোমার কষ্ট না দেয়। মন চাইলে তুমি উপরে ঘুমাইতে পারবা, আমি নিচে থাকবো, কাউকে প্রকাশ করব না। আল্লাহু আকবার। আরে এই মানুষটার ভালোবাসা পাইরা বেলালের মা রাজি হইয়া যাই গো, বলে যেই মানুষটা আমাকে এত ভালোবাসে, যা যে কপালে আমার মালিক যদি লেখা থাকে তাতে কোনো সমস্যা নাই, আমিও তাকে স্বামী হিসেবে কবুল করলাম। আল্লাহু আকবার কম। এই ঘরের মধ্যে জন্ম হয় বিলালের। কিছুদিন পরে বিলালের বাপটা যখন মইরা যাইব, এইবার তার মুনিবের কাছে কান্দে আর কয়, মুনিব, আমি বুঝি বাজব না গো মুনিব, বাজব না, আমি বুঝি বাজব না, আমার সন্তানটারে আপনার কাছে রাইখা গেলাম গো মুনিব, আমি আপনার বাড়ি গোলাম, আর এই গোলামের বেটা গোলাম রে রাইখা গেলাম। আল্লাহু আকবার কম। এইবার যখন বাপটা মইরা যায়, জনম দুকুনি মা অসুস্থ হয়ে যায় রে। বিলালের মা যখন অসুস্থ হয়ে যায়, অনেকদিন পরে লম্বা একটা ঘটনা, এইবার বিলাল রে বুকের ভিতর আনজায়া মা জননী কান্দে আর কয়, জাদু আমি জনম দুকুনি মা এই দুনিয়ার
বুকের বুকে তোমার আপন ছিলাম গো, আজকে আমি বুঝি বিদায় হয়ে যাইব, তোমার আপন বলতে আর কেউই থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, যাই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় বাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মা জননী যখন বিদায় হয়ে যাইব, হযরতে বিলাল মায়ের গলা ধইরা খান্দার কই, মা আব্বা নাই, তোমারেও যদি হারাই গো মা, আমি বিলাল কার কাছে যায়া দাঁড়াই? আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আপনারা বলেন, মায়ের চাইতে আপন কে পৃথিবীতে আর কেউ আছে? সত্য কথা বলেন, আছে? বাপ মায়ের চাইতে পৃথিবীতে কেউ আপন আছে? যেই সন্তান বাপ মাইকে ভাত দেয় না, কাপড় দেয় না, আর এই সন্তান বাপ মা মারা গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, এটা তো মানুষ খায়, খায় কিছু হুজুররা যায় ডুব করে খায়। কথা কন না গে? একটা হুজুরের কোনো প্রতিবাদ নাই, কারণ ওর ইমামতির ভয় আছে। কথা কন না গে? একটা হুজুর যদি মজলিসের ভিতর দাঁড়ায় বলতো, এ ভাই আব্দুর রহমান ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করতেছো, তোমার বাপ মায়ের জন্য গরু জবাই করে খাওয়াইতেছো, আমরা দোয়া করবো, ঠিক আছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও? এটা তো ঠিক কইবে না। আমার ওয়াস্তিতে দিতে ভাই, ওয়াজ আমি করি না। আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিরা?
আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? তো বদমাইশি করা জাগাবো না। বাপ মা বাচ্চা থাকতে একটা ভাত কাপড় দেয় নাই, ওষুধ পানি দেয় নাই, ভালোবাসা দেয় নাই, আর মরে গেছে, ও এসে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতেছে। আচ্ছা আপনারা কথা বলবেন, মানে আপনাদের কাছে আমি ওয়াজ করবো আর আপনারা বুঝবেন না, এ ওয়াজ করার দরকার নাই। আপনারা আগেই কয় ঠিক কি ঠিক না, ওয়াজ বুঝতে হবে। এক হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করে হুজুর কান দিয়া স্টেজ ভিজা লাইছে, শ্রোতাও কান দেয়া করে কত খেতা বলে ভিজা লাইছে। সকালবেলা 4টা যায়ও কানতেছে এক শ্রোতা, হাই রে জীবন হুজুর দেখছি এরকম হুজুর দেখি নাই। কে কই হাই রে ওয়াজ হুজুর কানছে, আমরাও কানছি, কান দিয়ে মাঠ ভিজিয়া লাইছি। কাছে কি ওয়াজ করছে? কয় ইসুফ জুলেখার কাহিনী। আন 4টার লোক কইতেছে যে কে ইসুফ জুলেখার কাহিনী শুনে এত কান্দা কানছিস? কয় হ্যাঁ খুব কানছি। কয় ইসুফ জুলেখা কি? জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। জুলেখা পুরুষ নাকি মহিলা এই ওয়াজ ও সারা রাত ভর চোখের পানি ফেলেছে, অথচ পুরুষ নাকি মহিলা জান না। আচ্ছা এরকম ওয়াজ শুনে কোনো লাভ হইব? সত্য কথা বলেন। আমার কথার ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে। যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, আমি ওপেনে বলে যাচ্ছি, তোমার ওয়াজ শোনা লাগবে না, তুমি বাদ যাও। আমার একটা শ্রোতা হলেই চলবে। কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, কাপড় দিবে না, ওর ওয়াজ শোনার দরকার নাই, ওর মসজিদ করার দরকার নাই, ওর মাদ্রাসার দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তুমি যতই ওয়াজ শোনো, যতই মসজিদ মাদ্রাসা করো, মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও মাগার তোমার কোনো লাভ নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আচ্ছা আমি কি এই দাওয়াতের বিরোধিতা করতেছি? অনেকে সকালবেলা সব হুজুর ওয়াজ করে দাওয়াত খাওয়া যাবে, আর কয় গরু জবাই করা যাবে না, পেঁচ লাগাইব। কথা কন না কে? এই জন্য আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলি। আমি কিন্তু এই দাওয়াতের বিরোধিতা করি নাই। আমার কথা হলো যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, ও গরু কে উঠ জবাই করলে দিলি ওর তা খামো না, ওর জন্য দোয়াও করবো না। কথা কন। আর যেই সন্তান বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, আর গরু জবাই করা লাগবে না। ও যদি ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায়, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কন। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না? কষ্ট পেতেছেন? আচ্ছা এই ওয়াজের দরকার আছে না নাই? সত্য কথা বলেন। সমাজের ভিতর কিছু পোলাপান আছে, সমাজের ভিতর এই 2 মাস হয় না বিয়ে করছে, সুন্দরী বইয়ের প্রেমে পাগল হয়ে ভিন্ন হয়ে যায়, শহরে বাসা নাই, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কন। যেই মা তোমার এই পেটের ভিতর জায়গা দিছে, হায় রে চিন্তা করে দেখো, বাইরে দেয় নাই, কোথায় দিছে? এই পেটের ভিতর জায়গা দিয়ে যেই মা তোমাকে লালন পালন করছে, এই পেটের ভিতর জায়গা দিছে। একটা মায়ের 10টা সন্তান রে একটা ঘরের ভিতর জায়গা দিছে। আর এই 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক, ফরিদপুরের মালিক, ঢাকায় বিল্ডিং নিয়ে থাকে, 10তলা বিল্ডিং এর উপর বউ নিয়ে ঘুমায়, মার জন্য একটা রুম নাই। এটা ঠিক কইবে না তো? আছে না নাই? আর মগা আর মগি বিয়ের 2 মাস পরে মগি একটা বাপ নেয়। বর্তমান ডিজিটাল যুগ না, এই জন্য তো কথাগুলো বলতে হয়। কথা কোন ঠিক কিনা?
মগি বাড়ির অত্যাচার সহ্য করতে পারে না। অত্যাচার কি? শ্বশুরটা বাজারে যায় ছোট মাছ কিনছে, বেটার বইয়ের মুখে আর কোনো কথা নাই। কথা কন না কে? আচ্ছা আপনারা বলেন তো, বড় মাছ ভালো না ছোট মাছ ভালো? সত্য কথা বলেন। তাই মুরব্বী তো বাজারে গেলে আগে ছোট মাছ তালাশ করে, হে চিন্তা ভাবনা করে যে কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি পারবে। আর এই মগি বোঝে না। মগির কাছে যখন বাজারটা দিছে, মুরব্বী কয় কি, কয় যে বৌমা ধরো ছোট মাছ নিয়ে এসি। মগি মাছটা হাতে নেয় কিন্তু মন খারাপ। কথা কন না কে? মাছটা হাতে নিয়ে আস্তে আস্তে রান্না করে চায়, আর পিছন দিকে চায়। একবার রান্না করে চায়, আবার পিছন দিকে যায়। পিছন দিক এইবার তাকা তাকে দেখে রান্না করে যায়, যখন দেখে আর দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না, শ্বশুরও নাই শাশুড়ি নাই, এবার রান্না করে যায় একবারে। কথা না আছে না নাই? এবার মগি ফোনটা হাতে নিয়ে কান্দে, হ্যালো এই শুনছো কি? তোমার বাবা খালি ছোট মাছ আনে, এই মাছ কি কোটা যায়? আছে না নাই? মগি ফোন দিয়ে কয় কি, কয় তুমি টাকা পাঠাইয়া দিও, আমি বাজারে যা কিনবো মাছ। আমার মগি কোথায় যাইব? জোরে কোন? মগি যাইব কোথায়? এইবার মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যায় আর কোনো মাছ কেনে না, ডাইরেক্ট পাঙ্গাস। কথা কন না খেয়া? এই পাঙ্গাস কিনে মগি আবার বাজার থেকে কাইটাই নেই, একটা না 15 দিন 20 দিন 1 মাস খাওয়ার পরে কয় গ্যাস। আছে না নাই? এই তোর তো গ্যাস হবই। আপনার মনে রাগ করতেছেন ভাই? আমার ওয়াজ শোনার পরেও অনেকে বিরোধিতা করবে, আর করবেই তো। কথা কোন ঠিক কিনা? করুক, তাতে কোনো দুঃখ নাই। আমার কথা যে সন্তান বাপ মায়ের ভালোবাসবে না, আমি তার সাথে নাই। হে সে কেন ভাই? কি পিছনের যুবক বেরিয়ে চলবো নি? কথা কও নাকি চলবো নি? বাপ মা অসুস্থ, ওই মকারে ফোন দেয়, ছোট ভাইতে ফোন দিয়ে কয় যে ভাই আব্বা অসুস্থ, মা অসুস্থ। ও কয় কি, কয় বেলেশ্বর বাজারে যা, যা আব্দুল ডাক্তারের কাছ থেকে প্যারাসিটামল দিয়ে দে, ঠিক হয়ে যাবে। ঠিক করবে না তো? আর ওদিকে থেকে যদি শালি একটা ফোন দেয়, শালি ফোন দিয়ে কয় হ্যালো দুলা ভাই। কয় কি? আম্মা অসুস্থ। তাই আম্মা অসুস্থ আগে কবি না, কিসের মধুখালী, কিসের ফরিদপুর, ঢাকা নিয়ে আয়, প্রাইভেট ক্লিনিকে ভর্তি কর, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা, ওর জুতো দিয়ে বাইরে লাগবো। ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে ওর ডাক্তার খুঁজে পায় না, টাকা থাকে না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে বড় লোকই ভাব দেখায়। কথা কও না কে? আমি ফতুয়া দিয়ে যাচ্ছি, যাও তুমি তথ্য নাও। এই কাজ যে সন্তান করে, ওর ভিতর বেজাল আছে। কি আছে? জোরে কও। এমরে ছোট ভাই ফোন দিছে, ভালো লাগে নাই। ওমরে ফোন দিছে শালি, আর বইয়ের চাইতে শালি আপন। ও যখন শ্বশুর বাড়ি যায়, শালি এরকম ভাবে মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁট লাগায় গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় তীর, শালি রে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে না নাই? জোরে কও। আমার কথা হলো নিজের বাপ মার চিকিৎসা করব, তারপরে যতটুকু পারি শ্বশুর শাশুড়ি করব। কথা কোন ঠিক কিনা? নিজের বাপের চিকিৎসা করে আমরাও গান গাবো, নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কি যুবক ভাই, কোন থেকে আইলা তোমরা?
এদিকে তো জায়গা হচ্ছে না, ওইদিকে যাও সোনা ভাইরা, একটু কষ্ট করে আসো, আসো আসো আসো। হ্যাঁ, এটা ভুল কথা, আমার চেহারায় কেউ আসে নাই, এটা সবাই কোরআনের পাগল, নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আমি মনে করি আজকের মাহফিলে যতগুলো মানুষ আছে আমার চেহারা দেখার জন্য আসে নাই, প্রত্যেকটা মানুষ নবীর পাগল, প্রত্যেকটা মানুষ ওলি আল্লাহর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক। যারা যাদের ভিতর কোরআনের প্রেম আছে, নবীর প্রেম আছে, তারা ঘরে থাকতে পারবে না, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কি রাগ করতেছেন? ওরে আল্লাহ, আমার তো টাইম শেষের দিক। এই যুবক বাইরে চলবো নিটু, আমার যুবক ঠিক, পুরা সমাজ ঠিক। ওয়াজ লাস্টে নিয়ে যেমন একবার যুবকদের পক্ষে, আর মহিলাদের খবর আছে। অনেকে চিন্তা করতেছে যারা বইয়ের হাতে পারে না, ওরা চিন্তা করতে আজকে পাইছি একটা। কি ভাই, এই ওয়াজগুলো সমাজের দরকার আছে না নাই? সব ওয়াজ, নামাজের ওয়াজ হয়, জাকাতের ওয়াজ হয়, রোজার ওয়াজ হয়, সব ওয়াজই চলে, কিন্তু এই ওয়াজগুলো সবাই করে না। এই ঘরের ওয়াজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে ইনা নাও। এইবার বিলালের মা যখন বিদায় হয়ে যায় রে, এইবার মা হারাইছে, বাপ হারাইছে বিলাল। এইবার বিলালের মুনিব ডাক দিয়া কয়, বিলাল ও বিলাল, আর দেরি করা যাইব না, এখন তোমার সময় নষ্ট করা যাবে না, আমার প্রত্যেকটা কাজ তোমার টাইম টু টাইম করতে হইব। এই বিলাল রে দিয়া এত কষ্ট করাই রে বন্ধু, ঠিক মতো খাইতে দেয় না, এই বিলাল রে এত কষ্ট দেয়। বিলালের একটা বন্ধু ছিল রাখাল, ওই বন্ধুর কাছে যাইয়া বিলাল কান্দে আর কয়, বন্ধু রে, ও বন্ধু, আগে বুঝি নাই আমার জনম দুকুনি মা বাচ্চা থাকতে কি হয়েছে জানো শুনি রে বন্ধু। আমি যখন বাড়িতে যাইতাম আমার মুনিব খাইতে দিত না, কিন্তু আমার জনম দুকুনি মা নিজের খাবার না খাইয়া আমার জন্য রাইখা আমারে খাওয়াইছে। আল্লাহু আকবার। এটা শুধু কি বিলালের মা, আমাদের মা খাওয়াই নাই? কথা কোন? আজকে সেই মায়ের কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বন্ধু ডাক দিয়া কয়, বিলাল ও বন্ধু, আমি এমন একটা নবীর কাছে গেছি যার কাছে যাওয়ার কারণে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। কম বিলাল ডাক দিয়া কয়, বন্ধু রে, আমার জীবনে আমি একটা মানুষ পাইছিলাম, ওই মানুষটারে যদি পাইতাম আমার মনের কথাগুলো খুইলা কইতাম। বলে তুমি কারে পাইছিলা? বলে বন্ধু, আমি চরার ভিতর উর্দম্বা গুলো নিয়ে, ছাগল গুলো নিয়েছিলাম। এমন সময় একটা নবী আইছে জাননি,
এমন সময় একটা মানুষ হয়েছে, ওই মানুষটাকে আমি তাকায় দেখলাম তার সাথে কিছু মানুষ রয়ে গেছে। ওই মানুষটা আমার দিকে তাকাইয়া এমন ভাবে কথা বলছে গো, ওনার চেহারার দিকে তাকানো মাত্র আমি জীবনের সবচাইতে বড় শান্তি পাইছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মানুষটারে যদি একবার পাইতাম আমার মনের কথা কইলা কইতাম, বলে কোন মানুষটা, চলো যাই, আমি যার কাছে যাই তুমিও তার কাছে গেছো নিয়ে। এইবার যখন বিলাল রে নেওয়া হয়, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। বিলাল দূরের দিকে দাঁড়ায় আরো আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে, তাকায়া দেখ দূরে একটা মানুষ দেখা যায়। আল্লাহু আকবার কম। ও নবীর প্রেমিকেরা ইয়া দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। আল্লাহু আকবার কম। আমার নবীর দরবারে যাইয়া বিলাল যখন কালেমা পড়ছে রে ভাই, বিলাল কান্দে আর কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি এই কালেমা পড়ব গো নবী, এই জিকির আমার কাছে মজা লাগে। তরিকতের বাইরে এখন ওয়াজটা ভালো করে বুঝবে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে গো, ওই কলবের ভিতর শান্তি আছে। কথা কোন ঠিক কি? যাই কলবের ভিতর আল্লাহর জিকির নাই, কোরআনটা খুইলা দেখো সূরা রাদ আয়াত নম্বর 28। আমার আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর জিকির নাই ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার বিলাল কান্দে আর কয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই। ও মায়ার নবী গো, মা নাই বাবা নাই, আমার মুনিব আমার যেই ঘরে থাকে দেয় ওই ঘরের ভিতর উড়দুম্বা থাকে, ওই ঘরের ভিতর উড়দুম্বা গুলো প্রসাব পায়খানা কইরা গো নষ্ট করে ফেলে। এই ঘরের ভিতর আমি কেমনে জিকির করব? আমার নবী কই বিলাল রে, ও বিলাল
গেল। এইবার তুমি বাড়িতে যাইয়া উটগুলো যখন ঘরের ভিতর তুলবা, ওই মুহূর্তে উটের লাগাম ধরে বইলা দিবা, ও আমার উটের দলের আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিয়েছে, এই ঘরের ভিতর প্রস্রাব পায়খানা করা যাবে না। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, বলেন নবীর প্রেমের যন্ত্রণা মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর সম্মান একটা দুম্বা বোঝে, ওঠে বোঝে, কিন্তু কিছু মুনাফিক মার্কা বেঈমান মার্কা মানুষ বোঝে না। কথা কন না কে? আবার তাদেরকে বুঝাইলে আমাদের বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? জোরে কন। তুমি বিরোধিতা কইরা করবা কি মোল্লা? ভালো করে শুইনা নাও, আমার নবীর প্রেমে পাগল স্বয়ং আমার আল্লাহ। কথা কন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। হতে হতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোর জোরে কোন কথা ঠিক কিনা? ওই লোকগুলি ভালো হয় কোন সময় জানেন? যখন বাপ মা মরে যায় তখন এসে কান্দার কাছে, হুজুর আব্বা মরে গেছে। ঠিক তো কইবে না? যারা বাপ আসাও তারা ভালো করে শোনো, সন্তানকে দিনই শিক্ষা দাও নাই। বাপের জানা যায় 1 নাম্বার সিটার, 1 নাম্বার বদমাইশ দাঁড়ায় তার আপন সন্তান। কথা কোন আগে? কারণ সন্তান দাঁড়াইছে বাপের জানাজা পড়ার লাগের, ইমাম সাহেব জানাজা পড়াইব, সন্তান পিছনে কাতারে দাঁড়া। ঠিক তো কবে না? যে দাঁড়াইছে ওরে জিগে দেব, কিছুই জানে না। কথা কন না কে? তাহলে বাপের জানাজা 1 নাম্বার সিটার কে? জোরে কোন। ঢাকা থেকে আসে বাপই আলাদা। বাপ মলে 3 দিন নামাজ পড়ে, যে সকালবেলা পানি দিবার যায় কবরস্থানে, আছে না নাই? ওই 3 দিন কিন্তু নামাজ পড়ে, মসজিদে যা সামনের কাছে দাঁড়া। ইমাম সাহেব চিন্তা করে, কিরে জীবনে এত নামাজ পড়লাম, কি সূরা পড়ে যে এত কষ্ট করে পড়ে? ইমাম সাহেব সাহস করে একদিন জিগেছে, 2 দিন 3 দিন পরে একদিন ইমাম সাহেব সাহস করে জিগেছে, ভাই একটা কথা কইবার চাই। কয় কি? আমরা জীবনে এত নামাজ পড়লাম, এত সূরা পড়লাম, কিন্তু এত কষ্ট হয় না, কিন্তু আপনি কি সূরা পড়েন জানার দরকার আছে না নাই? আপনি কোন সূরা পড়েন ভাই এত কষ্ট করে? আন ও কয় কি? হুজুর এটা আপনি বুঝবেন না, একটু বুঝান। আমি কিছুই জানি না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ, এই পিছনে ভাইরা কষ্ট পেতেছেন? আরেকটু চলবো নি নাকি মনে মনে ভাবতেছেন যে কি আনলো? আমার ওয়াজই ভাই এরকম, আমার ওয়াজই এরকম। সবাই যে একরকম, আমি কই আর একরকম। জীবন কয়বার?
জোরে কও না কে? আরো জোরে। মরণ কয়বার? জীবন কয়বার? এটা ভুল। আমার ওয়াজি এরকম। এই যে আপনারা বলতেছেন জীবন একবার, মরণ, আমি বলি না, এটা ভুল। কারণ জীবন হলো বারবার, মরণ হলো একবার। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল দিয়ে যাবো, দলিল দিয়ে কথা বলতে হবে। জীবন কি বারবার? জোরে কোন জীবন, মরণ, সুবহানাল্লাহ কোন। জীবে কয়টা? এটাও মিছে কথা। জীবে দুইটা। হ্যাঁ হ্যাঁ, এখন তো খুব পারবে না। প্রথমে যখন একটা করলো, একটাও তো কথা কইলে না, তখন তো ভুল ধরতে আমার। তুমি যে দাওয়াতে যায়া এই যে গরুর গোস্তটা যে দিতেছে, আর এই যে গরুর গোস্তটা যে টান দিয়ে একটা বড় টুকরা মানে ঠাস করে ভিতরে ঢুকে নিলা, ওটা ভিতরে যাইব কি না আসবে চিন্তা তো করলে না, ডাইরেক্ট ঢুকে দিলা। আর ওটাকে কাটতে সেটটা শ্বাস করে ভিতরে ঢুকানোর দায়িত্ব আর একটা জিবে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ, চলবে না আর একটু? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার বিলাল যখন বাড়িতে যাই রে, এইবার বিলাল বাড়িতে যাই রে ভাই, বিলালের মুনিবের কাছে কে যেন খবর দেয় জাননি, তোমার গোলামের বেটা গোলাম বিলাল কালেমা পড়ছে। আল্লাহু আকবার কম। এইবার মুনিব যখন খবর পাইছে রে ভাই, এইবার ডাকে দিয়া কই বিলাল রে, ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো, কথা কও সত্য কিনা? বিলাল ডাকে দিয়া কই মুনিবের বেটা মুনিবা, সকাল বেলা সূর্য ওঠে যেমন সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি এই রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবাক, কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবাক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়া কয়, ও মুনিবের বেটা মুনিব, আমি কালেমা পড়ছি। এইবার মুনিবের বেটা মুনিব ডাক দিয়া কয়, বিলাল এইবার আমি তোমারে হুকুম দিলাম, তাড়াতাড়ি কালেমা সাইরা দাও। বিলালে কান্দার কই, মুনিবের বেটা মুনিবি গো, এই কালেমার ভিতরে এত মজা পাওয়া যায়, তুমিও যদি একবার পড়তা এই কালেমার জন্য জীবনটা দিয়া দিতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়া কয়, কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল ঘরে যায় কুল হুয়াল্লাহু আহাদ, বিলাল বাইরে আসে কুল হুয়াল্লাহু আহাদ, বিলাল যেখানে যায় কুল হুয়াল্লাহু আহাদ। মুনিব ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে আর দেরি কইরো না, ঘরের ভিতর দিকে চাবুকটা নিয়ে আসবা, আমি বিলাল রে আঘাত করতে চাই। এইবার বিলালের শরীরে যখন চাবুক দিয়া মারা হয় রে, বিলাল খান্দার কই, ও মুনিবের বেটা মুনিব আর মাইরো না, আমি বিলাল আর সইতে পারি না। এইবার মুনিবের বেটা মুনিবার মানে না, বিলালের দুইটা হাত বান্ধা বালাইছে, দুইটা পা বান্ধা বালাইছে। হাত
বান্দা বিলালের পা বান্দা রুমের ভিতর বন্দি করে বালা বিলাল কান্দার কয়ে মুনিবের বেটা মুনিব আর জ্বালা সইতে পারি না, আমারে একটা বার সাইরা দাও, আমি রহমাত লিল আলামিন নবীর চেহারাটা দেখতে চাই। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বল। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর কথা যখন বলা হয় এইবার মুনিবার দেরি করে না রে ভাই, এইবার বিলাল রে যায় আবার বের করা হয়। বিলাল রে খাইতে দেয় না, বিলাল রে শুধু কষ্ট দেয়। এইবার বিলালের গায়ে কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা লোহার বর্ম পরায়া দিছে। এই গরমের সময় টাটকা রোদের ভিতরে রে ভাই লোহার বর্মটা যখন পরায়া দেয় এই বিলালের শরীরটা গরম হয়ে যায়। আরে লোহার জামা পরা বিলাল রে মরুভূমি বালির ভিতর ফুটন্ত বালির ভিতর রাইখা দেয়। বিলাল কান্দার কই মুনিব আর সইতে পারি না, আমার পিঠের মধ্যে ব্যথা লাগে। এইবার মুনিব কিছুক্ষণ পরে বিলালকে এইবার মারার জন্য কিছু পোলাপান লেলাইয়া দেয়। এই বিলালের গলায় খেজুরের রশি মাইরা দিছে রে। হে আমার মেলে সর্বাসী বিলালের গলায় খেজুর গাছের রশি মাইরা দিয়া আশ্রায়া আশ্রায়া টানে বিলালের বুকটা থেতলাইয়া যায়, পেটটা থেতলাইয়া যায়। এই বিলালের পেট দিয়ে টকবক করে পানি পড়তে লাগে। এত কষ্ট দেয় বিলাল রে, উপর করে শোয়াইয়া গরম জুতা পইরা এই বেঈমান বিলালের উপরে দাঁড়াই গো, আবার ফুটন্ত গরম পানি ঢাইলা দেয়। একটু পরে আবার আগুনের কাষ্ঠ খড়ি নিয়ে এসে বিলালের পিঠের উপরে এমন ভাবে চাপ দিছে গো, বিলালের পিঠের মাঝখানে পুইরা যায়। এই বিলাল এত কষ্ট করে রে ভাই, এই বিলাল যখন নবীর দরবারে যায় কুরআন পড়ে রে বন্ধু, সবাই পড়ে ধীরে ধীরে, কিন্তু বিলাল পড়ে জোরে 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 কন্যা সুবহানাল্লাহ। বিলাল পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাত মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا بشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها
وبضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين আল্লাহু আকবার। কোরআন পড়া ভালো লাগে নাকি? জোরে কেন লাগেনি? আমি পড়ি একরকম, এটাও ভালো লাগে, ইমাম সাহেব পড়ে সেটা আর এক ধরনের মজা লাগে। কথা কন না কে? আচ্ছা, পৃথিবীতে কত গানই তো বেরিয়েছে, একটা গানে একবার ছেড়ে দুইবার ছেড়ে তিনবার শুনলে আর ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা আল্লাহ কি মজা দিছে, এক এক ইমাম পড়ে এক এক মজা। কথা কন না কে? কোন লোক বলছেনি যে সূরা ফাতিহাটা আজকে ভালো লাগে নাই? যে যে কণ্ঠে থাকুক, মোটা কণ্ঠে বললেও মজা লাগে, চিকন কণ্ঠে পড়লেও মজা লাগে। কথা কন ঠিক কিনা? তাহলে কোরআনের ভিতর মজা আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? তারপরে এই কোরআনের পক্ষে মানুষ নাই, এরপরেও কোরআনের বিরোধিতা করে। কথা কন ঠিক কিনা? আছে না নাই? এই যে হুজুর আসছে, ইমাম সাহেব যেভাবেই চলুক, দেখবেন ইমামের ভুল ধরার লাগে একদল লোক আছে না নাই? আমি ফতোয়া দেই, ভাই রাগ করো না, তুমি যে একটা মুসল্লি হয়া একটা ইমামের প্রতি যেই নজর দিছাও, ওই নজরটা ইমামের প্রতি না দিয়া ওই নজরটা যদি নিজের সন্তানের উপর দাও, আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার সন্তান সাধারণ মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়া যাইব। কথা কন না খেয়া? ইমামের যেভাবে ভুল ধরে এরকম লোক আছে না নাই? ইমাম যদি রাস্তা দিয়ে একটু জোরে হাঁটে দোষ, আস্তে হাঁটলেও, লম্বা জুব্বা বললেও, মোবাইল নিলেও, সব দিকেই আগে আসলেও পরে আসলেও, ইমাম রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, কমিটির লোকজন কয়েকজন বসে রয়েছে, ইমাম একটু তাড়াতাড়ি যাচ্ছে, আবার এসে আসান দেওয়া লাগবে, বোঝা নিত। আরেকজন করতেছে কি দেখছ কত জোরে যায়, হুজুর মানুষ হ্যাঁ কে এত জোরে যাওয়া লাগবো? আরেকজনকে না বোঝোস নাই, মনে হয় দাওয়াত পাইছে। আছে না নাই? ইমাম সাহেব এটা শুনে হালাইছে, কিন্তু প্রতিবাদ করে পারে না, তো ইমামতি বোঝেন না। এবার আসার সময় চিন্তা করতেছে জোরে হাঁটলার জন্য দোষ ধরছে, তাহলে এবার কি করবো? ধীরে ধীরে। এবার যখন ধীরে ধীরে হাঁটতেছেন, আরেকজনকে কি ওই দেখ আটার সাইজ কি ক্যা, আরেকজন করতেছে পাশ থেকে, বোঝো না এ তো নিজে বাজার করে খায় না, দাওয়াত খাইলেও মনে হয় পরের বাড়ি খাইছে না, আইতে পারে না। এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনানো, ভালো করে শুনানো, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যায়। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে সাহাবীরা বিচার দেয়, নবী গো সবাই ধীরে ধীরে করার পরে কিন্তু বিলাল জোরে জোরে পড়ে। নবী গো এই বিলাল ঘুমের সময় জোরে জোরে পড়ে। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমার বিলাল রে কষ্ট দিয়া কথা বইল না, কারণ আমার বিলালে ইসলাম ধর্মের জন্য অনেক কষ্ট করছে। কথা কন ঠিক কিনা? আরে কান দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিলালকে যখন ওই দরবারের ভিতর মায়া এত কষ্ট দেয়, বিলালের গায়ে কত কষ্ট দেয়, জায়গায় জায়গায় থেতলা ফালায়। এইবার বিলাল তবু কান্দে আর কয় মুনি আমার যত কষ্টই দাও না কেন মুনি, আমি জানি এই নামের ভিতর জিকিরের ভিতর কত মজা। কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। এইবার মুনিবের বেটা মুনিবার দেরি করে না রে ভাই, এইবার বিলালের বুকের উপরে একটা পারা মারছে গো। বিলালের বুকের উপর যখন পারা বাইরা দেয়, এই গলার নিজে একটা পারা বইরা জিব্বাটা এইবার বাড়াইয়া চলে আসে, লম্বা হয়ে জিব্বাটা যখন বের হয়ে যায়,
এই বেঈমান জিব্বাটা দাবা দিয়া দইরা বালাইছে। বেলাল কান্দে আর কয় সারা দিয়া বুঝাই মুনিব এই জিব্বাটা ছিঁড়া যাইব, তাড়াতাড়ি ছাইরা দেন। মুনিব ছাড়ে না, বলে বেলাল রে, ও বেলাল এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও, নইলে তোমার এই জিব্বা দিয়ে আর কোনোদিন তুমি কালেমার জিকির করতে পারবা না। বেলালে সারা দিয়া বুঝাই মুনিব জিব্বা দিয়া যদি আমি জিকির না করতে পারি দুঃখ নাই, কারণ আমার মনের ভিতরে আমি অন্তরে জিকির করব আল্লাহু আকবার। এইবার যখন জিব্বাটা লোহার করা পুরাইয়া রে বন্ধু জিব্বাটা ফোটা কইরা দেয়, বেলালে কান্দে গো। লম্বা ঘটনা আমি কেমনে বুঝাই। এই খবর যখন আমার নবীর দরবারে চইলা যায়, আমার নবী ডাক দেয়, আবু বকর ও উমর উসমান আইরে আর দেরি করিস না, আমার পাগলটারে না জানি কত কষ্ট দেয় রে, আমার পাগলটারে না জানি কষ্ট দেয়, তাড়াতাড়ি আমার পাগলটারে আমি নবীর দরবারে নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যখন বেলাল আসে রে ভাই, আমি কথা সংক্ষিপ্ত করে টান দিচ্ছি, তার কারণে আমি শেষ করতে পারবো না, এই জন্য মুক্তাসারে বইলা যায়। আমার নবীর দরবারে বিলাল রয়, আমার নবী খাইতে দিলে বিলাল খায়। আমার নবী যদি বিলাল রে ভালোবাসে তবেই ভালোবাসা পায়, আমার নবী সারা বিলাল কারো কাছে এত ভালোবাসা পাই না। বিলাল কান্দার কয় রহমাতাল লিল আলামিন নবী আমারে কত ভালোবাসে গো। আমার নবীর দরবারে আমি বিলাল যাইতে লজ্জা পাই, কারণ আমার চেহারাটা ছিল কালো, আমার নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। আমি বিলাল নবীর দরবারে যাব আমার ভয় লাগে গো। কত মানুষ আসে, আমি সবার সামনে যাইতে পারি না, আমি গোপনে গোপনে মসজিদের এক কোণে বসে আমি এমন একটা আমল করছি যে আমলের কথায় আমার নবী বলেছে রে ভাই। আমার নবী বলে আমি যখন মিরাজে যাই, আমি মিরাজে যাইয়া জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাই। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেখো আল্লাহ বিলাল রে রাইখাই আইলাম দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে। কারণ কি? আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধু আপনার বিলাল এমন একটা আমল করে গো, যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমল করার দরকার আছে না নাই? জোরে কোন। আজকে আপনাদেরকে দিয়ে যাবো, আমলগুলো করবেন। আমার নবীর দরবারে বিলাল লম্বা একটা ঘটনা। বিলাল এত আমল করে, সব কিছুই ভালো, কিন্তু বিলাল গরিব মানুষ, কালো মানুষ। বিলাল রাস্তা দিয়ে হাইটে গেলে পোলাপান ভয় পায়, বিলাল রে দেখতে পারে না, মানুষ ভয় পায়। এই কালো মানুষটাকে কেউই পছন্দ করে না রে বন্ধু। এই বিলালের বিয়ার সময় হয়ে যায়, কিন্তু সময় পার হয়ে যায়, কিন্তু বিলাল বিয়ে করতে পারে না। লম্বা একটা ঘটনা। আমার নবীর দরবারে খবর চইলাই আইছে গো, জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু একটা জায়গায় বিলালের আমল তো পরিপূর্ণ হয় নাই। আমার নবী কয় কোন আমলটা হয় নাই? বলে নবী গো, বিলালের সব আমল ঠিক আছে গো, কিন্তু বিলালের বিয়ের উপযুক্ত সময় পার হয়ে যায়, অথচ বিলাল বিয়ে করতে পারে নাই। আন্নিকা ও সুন্নাতুন মুহাব্বাতুন, বিবাহ ভিত্তিক আদর্শ ভিত্তিক সুন্নাত, এই আদর্শ ভিত্তিক সুন্নাত তো বিলাল আমল করতে পারে নাই। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার কোন। বিলাল রে বিয়া করাইতে চাই। আমার নবীর দরবারে জিবরাইল কান্দার কয় নবী গো, আপনি বিলাল রে বিয়া করাইতে চান গো নবী,
কিন্তু বিলাল রে বিয়া করাবেন এরকম তো সময় আর নাই। বলে কারণটা কি? বলে কারণ গো নবী, বিলালের হায়াত তো শেষ হয়ে যাইব, আর অল্প কয়েকদিনের মধ্যে তো বিলাল মইরা যাইব। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, আমি রহমাতাল লিল আলামিন নবী, আমার পাগল সাহাবীটারে আমি নবী বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী ডাকে দে আবু বকর রে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি এলাকার মধ্যে চারদিকে খবর ছড়াইয়া দাও। ডাইনে খবর দিয়া দাও, বামে খবর দিয়া দাও, সামনে খবর দিয়া দাও, পিছনে খবর দিয়া দাও, চারদিকে খবর দিয়া দাও। আমার বিলাল রে বিয়া করাইতে চাই। কোন মেয়েটা রাজি আছে বিলাল রে বিয়া করতে চাই? তাড়াতাড়ি খবর দাও। এইবার যখন খবর দেওয়া হয় রে ভাই, একটা নয় দুইটা নয়, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে, ও আবু বকর, মেয়ে পাওয়া গেছে নি? আবু বকরের মুখে এইবার হাসি। আমার নবী বুঝা পালাইছে, মেয়ে বুঝি পাইছে। আবু বকর মুস্কি মুস্কি হাসি আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা নয় দুইটা নয়, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর, খবর দিয়ে দাও আমার বিলালের সময় নয়, বিলালের হায়াত আছে মাত্র আর 3 দিন। 3 দিনের জন্য কোন মেয়ে বিয়ে বসবনি। তাড়াতাড়ি খবর দাও, কে রাজি আছে? এই খবর যখন দেওয়া হয় বিলালের সময় নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবন খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, তাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, তাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভিতরে যে একটা রুহ নামক পাখি আছে, এটা কি জীবনে দেখছেন? জোরে কোন। হাত ভাঙ্গে গেলে চিকিৎসা করা হয়, পায়ে ভাঙ্গে গেলে চিকিৎসা করা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা করা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করা হয়, কিন্তু রুহ নামক একটা পাখি আছে, এইটার তো জীবনে চিকিৎসা করতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? এই পাখির যদি চিকিৎসা করতে হয়, এজন্যই ওলি আল্লাহর দরবারে যাইতে হয়। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর, আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই বাস্তব কোন হুজুর করে না। এই যে আমি কালারিং পোশাক পরে আসছি, এই যে আমার আরেক ভাই কালারিং পোশাক পরা, এই যে ভাই কালারিং পোশাক পরা, ওই যে আরেকজন কালো পোশাক পরা আছে না নাই? কথা কন না কে? সব ধরনের পোশাক পরে যদি মসজিদে যাও তোমার নামাজ হয়, কেউ বিরোধিতা করলো না। এইটার ফতোয়া তো কেউ দাও না যে কেরে সব ধরনের কাপড় দিয়ে নামাজ হয়, অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কন না কে? এই ফতোয়া কেন নাই? খালি খোঁজে চুক্কা টুপি, গোল টুপি, অমুক টুপি, তমুক টুপি। কথা কন না কে? আছে না নাই?
এই যে মানুষ মারা গেলে বরুরি পাতা দিয়ে পানি গরম করে, আছে না নাই? এইটা নিয়ে কোনো হুজুর চিন্তা ভাবনা করলো না, বিজ্ঞানের রিসার্চ করলো কেন আমার নবী এই কথা বলে গেছে বরুরি পাতা দিয়ে পানি গরম করতে হবে। বিজ্ঞানের রিসার্চ করে, দার্শনিকরা রিসার্চ করে পাইলো যে নবী এজন্যই বলে গেছে পৃথিবীতে যত পাতা আছে, আম পাতা জাম পাতা যত পাতা থাক, কিন্তু মানুষ মরার পরে বরের পাতা দিয়ে পানি গরম করলে যেই উপকার, এত উপকার অন্য কোনো পাতাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বরই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার যখন খবর হয়ে যায় বিলালের সময় নাই, মাঠে আর একটা মেয়ে নাই, সবাই চইলা যায়। আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব মেয়ে তো চইলা গেছে। আমার নবী ডাকে দেয় আলী, মাওলা আলী রে যখন আমার নবী ডাকে দিছে গো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দাঁড়ায় সালাম দেয়। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়ে কই দেরি কইরো না, আমার বিলালের জন্য একটা মেয়ের দরকার। এইবার আলীরে যখন ডিউটি দিছে ভালো করে শুনে নাও, আলী তো কোনো সাধারণ আলী না, প্রত্যেকটা ইমাম সাহেব প্রত্যেকটা আলেমরাই হাদিসটা ভালো করেই জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, 12টা হয়ে গেছে ভাই। এখন আলোচনা ধরাইছি বুঝতে শুনে যে 12:30 পার হয়েছে। 11:30 তো বাড়ি হয়েছে, এ কি কর? 50 বছরই অশোনেন নাই। আল্লাহ আপনি সাক্ষী নেন, দেখেন কি কয়, সাক্ষী নেন আপনি শোনেন। আবার কেউ সত্যি কথা কইছে। ভাই আপনারা যে এখন পাম দিতেছেন এটা আমি ভালো করে বুঝি, কারণ ছোটবেলায় খাইছি সুজি, এখন তো কিছু বুঝি। অরিজিনাল বাস্তব কোন কি আপনি? আমি বাস্তব নিয়েই কথা বলি ভাই, আপনারা কষ্ট পেতেছেন। ধন্যবাদ বুঝছেন হুজুর, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, যাক যেহেতু মুরব্বীরা খুশি, আল্লাহও খুশি, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা চলবো নি, আমার যুবক ভাইরাও খুশি। ওরে আল্লাহ, দেখি রে, পিছনে ছোট ছোট আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্বলি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র আজিমুসান ইসলামী জলসা, নারে তাকবীর। এত রাত পর্যন্ত বলে ওয়াজ হয়। মসজিদ মাদ্রাসার যে মাহফিলগুলো করি তাও তো 12টার মধ্যেই মোটামুটি ক্লিয়ার। আবার আমরা আমি এমন ওয়াজ করি না যে মানুষ বুঝবো 12টা বাজছে, কারণ ওই আজ আমি জানি না। এই গোলাবান 12টা যে বাজছে মনে হয়, অনেকের কাছে মনে হইব যে সারা নামাজ পড়ে কেবল বললাম, আর যেটা কয় না সেটা মনে মনে বলতেছে বিড়ি ভাই নেই কিছু না, এমনি ঘুম না, ঘুমের ওয়াজ তো করি নাই। ওই বক্তা ওয়াজ করব আর শ্রোতা
ওই অস্ত্র আমি জানি না ভাই, আমার সাথে তার কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, আমার ইন্ডিয়ার ভিডিও দেখবেন, আমি ইন্ডিয়াতে ওয়াজ করলে আমি ইন্ডিয়ার মানুষকে বলি যে আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি বাঙালি। হ্যাঁ ঠিকই আছে। ইন্ডিয়ার বক্তারা যখন ওয়াজ করে দেখবেন একটা শ্রোতা কথা কয় না, খালি বক্তা একা একা পেছাল পারে। আর আমি যখন ইন্ডিয়া যাই তখন তামা তামা করে আলাই। হ্যাঁ ইয়ার কথা হলো সাড়ে বারোটা হলে শেষ করে এমন এর বাড়িতে মনে হয় বউ নাই, শ্বশুর বাড়ি গেছে মনে হয়। বাড়ি আছে এই কথা যদি আপনি বউ জানেন তার খবর আছে, কোন সব বোন শেষ কেউ ওয়াজ পাইছে। আমাদের ইমান দুর্বল, কথা কোন ঠিক কিনা? এই নবীর সাহাবীরা যখন মসজিদে যাইতো পোলাপানরে জিগাইতো অন্যজন আইসা, তোমার বাবা কোনে গেছে? কয় মসজিদে গেছে। কয় আসবো কখন? কয় তা তো জানি না। কয় কারণ? কয় আমার বাবা যদি মজা পায় তালি রাত পার হয়ে যাবো, হের খবর নাই। কথা কোন ঠিক কিনা? তার মানে পোলাপানও জানে যে বাপ মসজিদে গেলে ঠিক মতো আসতে পারে না, যদি নামাজে মজা পায় সারা রাত কেটে যায়। কথা কোন ঠিক কিনা? আর আমাকারে গুলি কি করে উল্টা, যদি তারা বাজারে যাইতো পোলাপানরে যদি জিগাইতো যে তোমার আব্বা কোথায় গেছে? কয় বাজারে গেছে। কয় আসবে কোন? কয় এখনই আসবে। কয় কারণ কি? কয় আমার বাপ বাজারে যায়, দেরি করে না। কথা কোন ঠিক কিনা? আর আমাদের বাপরা যদি বাজারে যায়, পোলাপানরে যদি কেউ জিগায় তোমার বাবা কই গেছে? কব বাজারে গেছে। কয় আসবে কখন? কয় তা তো জানি না। কয় কে? কয় মনে হয় টিভির দোকানে বসে রয়েছে, চাষটালে বসে বিড়ি খাবো না, গল্প গুজব করবো না, তারপরে আসবো না। বিড়ি ঘর আছে না নাই? জোরে কোন? জর্দা গোলা তার সাথে কথা কইনি, বিয়ার ড্যান্ডি হুইস্কি মিটাদ্রিং পিটাদ্রিং কোডিং ভাং সরো শাসি হিরোইন ফেসিলিটি এভারিটেনিন বটকা আছে না নাই? ট্যাবলেট দিয়েছে লাইলে যত রকমের বিড়ি আছে, কেটু বিড়ি, আবুল বিড়ি, ব্যানসন নাসরুল স্টার, কেটু ভেটু যত আছে, এগুলি খায় আর ওখানে ভাবই আলাদা। এ কথা কন না কে? আর আমি চিন্তা করি এই বিড়ি ঘর করে মুখ দিয়ে যে এত গন্ধ, ওর জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, পায়জামা দিয়ে গন্ধ, শরীর দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, নাক দিয়ে গন্ধ, ও যে নিঃশ্বাস ফেলে হেঁটা দিয়ে গন্ধ, ও যে ভোরে সুমা দেয় কেমনি আমি চিনতেই পারছি না। আমাকে একজন ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ ঠিক আছে। করলাম কে? আমার সব বোন এসে যখন চুমা দিবার আসে বমি আসে। কি কষ্ট পাইতেছেন মনে হয়? হ্যাঁ না অত পাম দেন না ভাই, কি পিছনে বাইরে ঠিক আছে নি? একটু চলবো তো? আল্লাহ কবুল করুক সবাই, গান আমিন। বন্ধুরা রে আমার, মানে ওয়াজ করলে ওয়াজের দিকে ডাল বাড়ে। এই যে এখন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আসলো, তরিকতের বাইরে যে এই আলোচনাটা এখন ধরতাম তামা তামা হয়ে যেত, কিন্তু আসলে তো ওই দিকে করলে আবার ওই যে কোমনে যে বেলালের রস, আমি বুঝি তো। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রওনা দিছে বেলালের জন্য বউ তালাশ করবে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবী তো ভালো কইরেই জানে কারে দিয়ে কি হইব। কথা কোন ঠিক কিনা? আমার নবী এজন্যই তো বলছে আনা মাদিরাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আলী যখন চইলা যাই রে ভাই, যাইতে যাইতে আগে কাঠ বাগানে ঢুইকা যায়, যায়া দেখে একজন কাঠুরিয়া কাঠে কাঠে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় ভাই রে ভাই, এই এলাকার ভিতর প্রবেশ করছি, একটু দরকার আছে, তোমার সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। কাঠুরিয়া ডাকে দিয়া কয় নবীর সাহাবী গো, আমি কথা দিলাম এই বাগানে আর কোনোদিন কাঠ কাটবো না, অন্য বাগানে যাব। বলে না না না, আমি তোমাকে কাঠের কথা জিগাই না, আমি জিগাই আমার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাইতে চাই, বিলালরে বিয়ে করাইতে চাই, কে পারবে একটা মেয়ের সন্ধান দিতে? এইবার কাটুরিয়া ডাক দিয়া কয় ভাই রে ভাই, আমার ঘরেও তো একটা মেয়ে আছে। আল্লাহু আকবার কোন। এইবারে বাড়ির ভিতর যখন প্রবেশ করে রে ভাই, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু
মুস্কি মুস্কি হাসে, কারণ মেয়ের তো সুন্দর একটা পাওয়া গেছে, কতক্ষণ ঠিক কিনা। এইবার মেয়েটা ঘরের ভিতর দিকে তাকায়া দেখে গো বাবার সাথে একটা মেহমান বাড়ির ভিতর আসে, ওই মেহমানটা মুস্কি মুস্কি হাসে, রুমের ভিতর থেকে এইবার দেখা পালাইছে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ভাই রে ভাই, ও ভাই, নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাইতে চাই, কিন্তু ঘটনা হইল বিলালের আর সময় নয়। এই বিলাল রাত 12টায় বিদায় হয়ে যাইব, তার মরণ নামক একটা ফল খাইতে হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাইতে হবে। আল্লাহু আকবার কোন। মেয়ের বাবা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী বিদায় কিছু বললাম না, সইলা যাও। একদিনের জন্য, এক রাতের জন্য তো পৃথিবীর কোন বাবা তার মেয়ের বিয়া দিতে পারে না, কতক্ষণ ঠিক কিনা। মেয়ের বাবা ডাক দিয়া কয়, সময় নষ্ট করার দরকার নাই, বাড়িতে চইলা যাও। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাই বগু বেড়া ব্যথা, চোখ বড় পানি নিয়ে কানতে কানতে রওনা দিছে। আল্লাহু আকবার কম। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা, বাড়ির ভিতরে একটা মেহমান প্রবেশ করলো মুস্কি মুস্কি হাসি দিয়া। আব্বা গো, কি এমন কথা বললা, বিদায় দিলা রে বাবা। ওই মেহমানটা কাঁদতে কাঁদতে চইলা যায়, কারণ কি? বাপটা ডাকে দিয়া কয়, মা রে ও মা, এই মেহমানটাকে জানোনি? নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কম। বাপ ডাক দিয়া কয়, মা, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিল। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, কি এমন কথা হইল? নবীর সাহাবীটা মুস্কি হাসি দিয়ে প্রবেশ করলো আর চোখ ভরা পানি নিয়ে বের হইল, কারণটা কি? বাবা ডাক দিয়া কয়, মা, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব। এই বিলাল রাত 12টায় মইরা যাইব, আর এই বিলালের জন্য মেয়ে তালাশ করে তোমারে দিতে চাইছিলাম, কিন্তু যখন শুনছি বিলাল মইরা যাইব, আমি বাপ হইয়া তো এরকম কাজ করতে পারি না। একদিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা কান্দার কয়, আব্বা, এই প্রস্তাবটা পাঠাইছে কে আব্বা? এই প্রস্তাবটা দিছে কে? মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা, এই প্রস্তাবটা আর কেউ দেয় না, এই প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। প্রস্তাব দিছে কে? জোরে কোন। আমাদের সমাজের ভিতর কিছু মেয়ে আছে, দেখবেন সে মেয়েদেরকে যদি বিয়ের কথা বলা যায়, একটা ভালো ছেলের সন্ধান পাইলে বাপটা তার স্ত্রীকে বোঝায় যে তোমার মেয়েটাকে বোঝাইও, একটা ভালো একটা ছেলে পাইছি, বিয়ে দিতে চাই। মা যখন যায় মেয়েকে বোঝায়, ও মা, তোর বাপটা একটা ভালো একটা ছেলের সন্ধান পাইছে, তোরে বিয়ে দিতে চায়। মেয়ে লাভ দিয়ে স্যান্নুত করে ওটা, চাপ, আব্বারে বলে দিও আমার জানি বিয়ের কথা কয় না, আরও কমসে কম 7 বছর লেখাপড়া করবো, কথা কয় না। আছে না নাই? কয় বছর? 7 বছর তো দূরের কথা, 7 দিন যায় না, পরের দিন স্কুলে যা ওটা হারা গেছে। কথা কও না কে? এই মগি, তুই তো বাপ মাইকে কষ্ট দিয়া তুই মনে করছস রসের কথা, হ্যালো পায়া দিছিস দৌড়। এবার ঢাকা শহরে 1 মাস 2 মাস যাওয়ার পরে এবার কি করে? ছেলে মদ গাঁজা খায়, বাড়িতে এসে খালি গুড় হয়, কান্দে আর কয়, আর সুখ পাইলাম না। কথা কও না কে? এই তুই সুখ পাবি কোনে? তোর বাপ মার মনে কষ্ট দিছিস, তুই যা সুখ খোঁজস,
জীবনেও সুখ পাবি না, কথা কোন ঠিক কিনা? বাপ মা যেখানে বিয়ে দিবে তোমরা যদি ওইখানেই বিয়ে বসতে পারো, আমি বলে দেব ওইখানে আর কিছু হোক বা না হোক শান্তি পাইবা, কথা কোন ঠিক কিনা? কি ওয়াজের ভিতর এগুলো বলার দরকার আছে না নাই? শুধু ওয়াজ করলে হইব? মাঝে মাঝে ওয়াজ করতে হবে, কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে কি করতে হবে? ও জীবনে শুনলাম এই কথা যদি না বলতাম মেয়েরা কি এটা বুঝতো? তাহলে এটা বোঝার দরকার আছে না নাই? এই যে মেয়েটা দেখেন কি ব্যবহার, তোমার মতো ব্যবহার না, এই মেয়েটার ব্যবহার শোনো। বাপটা ডাকে দিয়া কয় মা, এজন্যই তো তোমার বিয়ে দিতে পারলাম না। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা, জানতে চাই রে বাবা এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা যান, ও বাবার দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে তাড়াতাড়ি ফিরাও, বাড়িতে নিয়ে আসো। নবীর সাহাবী কষ্ট পায়া যদি নবীর দরবারে চইলা যায় রে আব্বা, তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হইয়া যায়, এই দুনিয়াও হারাইবা আখিরাতও হারাইবা, কথা কোন ঠিক কিনা? ও বাবা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরাও। বলে কারণ কি? বলে আব্বা যান, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের প্রস্তাব না, এটা হলো রহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাব। ও বাবা, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রে আব্বা এই নবী যারে সাইজ কইরা দিছে গো, তারে যদি আমি একদিন নয় 1 ঘন্টাও বুঝি না, ও বাবা 1টা মিনিটও বুঝি না, 60টা সেকেন্ডও বুঝি না, 1টা সেকেন্ডও বুঝি না, ও বাবা নবীর প্রস্তাবে যদি এই ছেলেটাকে 1টা সেকেন্ডের জন্য যদি আমি বিয়া করতে পারি গো, এই ছেলেটাকে 1টা সেকেন্ডের জন্য যদি দুনিয়ায় আমি বিয়ে করতে পারি, এই ছেলেটার কারণে আব্বা গো তাকে স্বামীর পরিচয় দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহু আকবার কোন। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার যখন ডাক দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় কারণটা কি, কেন ডাক দিলা? বলে বাইরে ভাই প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আমার মেয়েটা রাজি হইছে, 1 দিন নয় 2 দিন নয় 1 ঘন্টা বুঝি না, আমার মেয়েটার যদি 1টা সেকেন্ডের জন্য বিয়া হয়, আমার মেয়ে তবুও রাজি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নিয়ে যাই রে ভাই আমার নবীর দরবারে বসায়, এত সুন্দর একটা মেয়ে বইছে, আমার নবীও বইছে, বিলালও বইছে, বিলাল মুস্কি মুস্কি হাসে গো। আমার নবী ডাক দিয়া কয় বিলাল একটু আগে তুমি কান্নাকাটি করলা, আবার এখন তুমি হাসো, কারণ আছে না নাই? আমার নবী একটু আগেই তুমি কান্নাকাটি করলা, কারণ কি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য আমি কান্নাকাটি করছি। ও মায়ার নবী গো, এই এলাকার মানুষ তো দূরের কথা, কোনো মেয়ে আমারে চয়েস করবে না, কারণ আমারে দেখলে মেয়েরা ভয় পায়। আমি হইলাম কালো, আমার নাকটা বড় চ্যাপটা, আমার ঠোঁটটা হইলো মোটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো একটা মেয়ে আমারে চয়েস করবে না, এই জন্য আমি কানলাম। বলে এখন তুমি হাসলা, কারণটা কি? এই বিলাল কান্দার কইয়া রাসূলুল্লাহ
আল্লাহ নবী গো, এখন আমি কেন আসলাম জানেন নি? এই মেয়েটার দিকে তাকায় হাসলাম। আমার নবীকে সুন্দর একটা মেয়ে পাইছো বুঝি তুমি খুশি? বলে না নবী গো, এই মেয়েটার দিকে এজন্যই আমি হাসলাম। আল্লাহর দুনিয়ায় এখনো পাগল আছে, এখনো পাগল আছে আমার মতো মানুষ রে অল্প সময়ের জন্য বিয়ে করতে চায়। আমার মন বলে এই মেয়ের মতো পাগল আর কেউ হই নাই। আল্লাহু আকবার কম। এইবার যখন বিয়াটা পড়াইয়া দেয় রে ভাই, কথা সংক্ষিপ্ত করে বইলা যায়, আমার নবী ডাক দিয়া কয় সাবিরা রে, বিলালের জন্য একটা খেজুরের পাতা দিয়ে ঘর বানাইয়া দাও। এইবার একটা ইট দেওয়া হয়, কোন কোন তাফসীর কারো উল্লেখ করে পাথর দেওয়া হয়, এই পাথর দিয়ে বালিশ বানানো হয়। হযরত বিলাল নতুন বিবি নিয়ে ঘরের ভিতর যায়। আল্লাহু আকবার কম। বেলাল যখন রুমের ভিতরে গেছে গো, বেলালের চোখ বাড়া পানি, বুক বাড়া ব্যথা। এইবার বেলাল বাসর ঘরে যাইয়া কান্নাকাটি করে। আল্লাহু আকবার কম। বেলাল যখন বাসর ঘরে কান্দে, সময়ের জন্য অপেক্ষা করে, একটু পরে বিলাল বিদায় হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এই সময় তোর ভালোবাসার লেনা দেনা চলে না। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার মতো স্ত্রী পাইয়া বুঝি আপনি খুশি হন নাই? আপনি একা একাই ঘুমাইতেছেন, কারণ কি? আমার কি মন চাই না? আমাকে কি একটু ভালোবাসার কথা বলবেন না? আপনার সাথে কি আমার ভালোবাসার লেনা দেনা হইব না? ও স্বামী গো, আপনাকে কি আমি একটু দেখতে পারবো না? বেলালে কান্দার কই বিবি রে, আমিও তোমার জন্য জায়গা রাখেছি গো। আমি যেই পাথরে মাথা দিছি অর্ধেক তোমার জন্য খালি রাখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিজার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিজার স্মৃতি। রোকায়ার কাঁদনে গো কান্দে কান্দে জগৎ বাজাসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহু আকবার কোন। সজন আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। সজন আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলালের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, আমার কি মন চাই না আপনাকে একটু ভালোবাসার কথা বলবো। বিলাল ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি পারবিনি আমাকে একটু খাবার খাওয়াইতে? বলে কি খাবার খাইতে চান? এইবার বিলালে কান্দে আর কয় বিবি রে, ও বিবি পারবিনি আজকে আমার রুটি খাওয়াইতে? তোমার হাতে রান্না কইরা আমারে যদি রুটি খাওয়াইতাম, আমি আল্লাহর কাছে যায় বলতাম আল্লাহ, এই দুনিয়ার বুকে আমার বিবির হাতের রান্না খাইছি, আমার বিবির হাতের দেওয়া খাবার খাইছি। বিবিরে পারবিনি আমার একটু রুটি খাওয়াইতে? ও বিবি, আমি কোনোদিন ঠিক মতো খাবার খাইতে পারি নাই, আমি পেট ভরে খাবার খাই নাই। বিবি রে, বিবি রে, আমার নবী যদি খাইতে দেয় আমি বিলালে খাই, নইলে আমি খাবার খাই না। আল্লাহু আকবার কাম। বিবি আর দেরি করে না, কাতুলে জান্নাত মা ফাতে
ফাতেমার ঘরে যাইয়া কান্দার কয় কোনো খাবার আসেনি, একটু ময়দা দিতে পারবেননি, জব দিতে পারবেননি। এইবার কিছু জব দেওয়া, এই জবগুলো পিছাইয়া এইবার একটা নয় দুইটা নয় 7টা রুটি তৈরি করছে। আল্লাহু আকবার।